গাইস আপনারা দেখছেন আমরা সার দেওয়া পদ্ধতিতে চলে আসছি। এই যে দেখেন আমরা মাটিটা সম্পূর্ণ উপরিভাগে আমরা মাটিটা সরিয়ে নিয়েছি। এই উপরিভাগে মাটিটা সরানোর কারণ হচ্ছে যে সারটা একটু উপরে দিতে হবে, কেন যে গাছ একটু আমাদের বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে শিকড়গুলো অনেক মোটা মোটা হয়ে গেছে নিচের দিকে। আর মোটা শিকড় কেটে গেলে আপনার হলো গাছ একটু দুর্বল হবে, গাছটা বাড়তি কমে যাবে। সেই জন্য আমরা একটু উপর থেকে নিয়েছি। নিয়ে এই যে আমরা এখানে সার এখন সম্পূর্ণ এইভাবে দিয়ে দিব। এই যে দেখছেন, খুব বেশি দেওয়া যাবে না, যতটুকু গাছের প্রয়োজন ঠিক সে সমপরিমাণে আমরা সারটা দিব। এই যে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের সার আছে টিএসপি, ইউরিয়া, পটাশ এবং দানাদার বিষ, এবং মাটিতে যেটা দ্রবীভূত হয় সালফার, ভিটামিন এক কথায়, সেটা আমরা এখানে দিয়েছি। দিয়ে যে আমরা দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে সম্পূর্ণ মাটিগুলো আমরা এইভাবে দিয়ে এটাকে সম্পূর্ণটাকে ঢেকে দেব। সারটা আমরা আজকে বিকালবেলা দিয়ে দিলাম, কালকে এটাতে আমরা পানির সেচ দিয়ে দিব একবারে ভরপুর করে, যেন সারটা সম্পূর্ণ খেতে পারে গাছ। সেই ক্ষেত্রে আমরা এভাবে দিতেছি। এটা আজকে দেওয়ার একদিন আগে দেওয়ার উদ্দেশ্য হলো যে সারটা একটু গরমে, যখন সারটা মাটিতে থাকবে সারটা গরম হয়, গরমে সারটা একটু ঘামবে, ঘামে এই যে সারের যে তাপমাত্রাটা আছে এই তাপমাত্রাটা মাটির সাথে একটু মিশে যাবে, তাহলে গাছের গোড়ায় সেটা কম লাগবে। আর সার দেওয়া মাত্রই যদি আমরা পানির সেচটা দিয়ে দিই, তাহলে সারের যে রিয়াকশানটা আছে রিয়াকশানটা কিন্তু সাথে সাথে গাছের গোড়ায় ইফেক্ট করে, যার কারণে এটা আমরা একদিন আগে দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে পানির সেচ দিলে এটা হয়ে গেছে কাজ আমাদের।